হ্যালো গাইস, এটা গহীন অরণ্য না হলেও গহীন অরণ্যের চাইতেও কোনো অংশে কম নয়, কারণ চতুর্দিকে জঙ্গল, সবুজের সমারোহ। সচরাচর কেউ জঙ্গলের ভিতরে ঢুকে না, কিন্তু এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিছুদিন পর পর জঙ্গলের ভিতরে প্রবেশ না করলে আমার ভালো লাগে না। তো আমি আজ তো গভীরে যাওয়ার চেষ্টা করছি। প্রিয় গাইস, বলবেন কমেন্টে যে কেমন লাগলো এই জঙ্গলটি। আসলে এই জঙ্গলটি একটু ভয়াবহ ধরনের, যা শুনেছি এর আগেও। এই ভয়াবহ ধরনের কথা শোনার পর থেকে একটা কৌতূহল জাগলো যে জঙ্গলটা কোনো এক সময় আসবো। তাই আজকে চলে আসলাম একজন ভাইয়ের সাথে। ভাই বাহিরে আছে জঙ্গলের, তো আমি ভিতরে প্রবেশ করলাম আর কি। আসলে এই জঙ্গলটা দিনের বেলা সূর্যের আলো থাকলেও তেমন একটা ভিতরে আলোকিত হয় না। এই হলো পরিবেশ। তো হাই গাইস, এই জঙ্গলটির ভিতরে অনেক প্রকার গাছ রয়েছে। গাছ থেকে লতা গাছ উপর থেকে নিচ পর্যন্ত নেমে গেছে। তো সব কিছু মিলিয়ে পরিবেশটা আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এবার জঙ্গলের অন্য একটি প্রান্তে চলে আসলাম, যেখানে বাঁশঝাড় রয়েছে। এই দেখতে পাচ্ছেন বাঁশঝাড়গুলো। পাশাপাশি রয়েছে অন্য ধরনের গাছপালা, বনজ গাছপালা রয়েছে। এখানটাতে সর্বোপরি বেশিরভাগই হচ্ছে বাঁশঝাড়, ঠিক আছে, বুঝতে পারছেন। আর পিছনে ওই পাশে একটা মাছের খামারের মতো, পুকুরের মতো রয়েছে। তো এখানে আমরা বেশিক্ষণ টিকবো না, চলে যাব। ওই এদিকটায় সামনে রয়েছে একটা বড় ধরনের গাছ। গাছটা কি দূর থেকে বোঝা যাচ্ছে না কি গাছটা আসলে। এটা বনজ গাছই হবে, কাঠের জন্য মানে সম্পূর্ণ উপযোগী হবে আর কি। এই মুহূর্তে আরেকটা জঙ্গলে প্রবেশ করলাম। এটাও বনজ গাছের জঙ্গল, ফলজ গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে। বাঁশঝাড় তো স্বাভাবিক, প্রত্যেকটা জঙ্গলেই আছে। পাখির ডাক শোনা যায়।